নমস্কার, গুড মর্নিং। খেরো খাতার নতুন একটি পাতাতে নতুন দিনের একটা ভিডিও নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে ওই সকাল 6:45 মতো, আর আমরা দুজনেই তৈরি হয়ে গিয়েছি, যাব একটু সামনেরই মাঠে। যেহেতু কয়েকদিন আগে আমরা পুরুলিয়া গেছিলাম, তাই সেভাবে ওখানে গিয়ে আর এই মাঠ বা এক্সারসাইজ এগুলো কন্টিনিউ করা হয়নি, কারণ যাওয়ার পর থেকেই তো এদিক ওদিক লেগেই রয়েছে বিভিন্ন কাজ কর্ম। তো তাই এখানে এসে আবার পুনরায় শুরু করেছি নিজেদের শরীর চর্চার কাজকর্ম। চলুন তাহলে এবারে মাঠে যাওয়া যাক। ওই যে পেছন থেকে ও স্কুটি নিয়ে আসছে, চলুন এরপরে বেরিয়ে পড়ি। চলে এসেছি আমরা পার্কে, তবে এই পার্কটি আপনাদের কাছে পরিচিত নয়। এই পার্কটিতে আমরা আগে একদিন এসেছিলাম, তবে সেটা বিকেলবেলা, অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল। আর সেদিনই আমরা ঠিক করেছিলাম যে এরপরে একদিন সকালবেলাতে আসব, যেদিন আমাদের হাতে অনেকখানি সময় থাকবে। কারণ দেখুন, এই পার্কটিতে একটি বেশ বড় মতো মাঠ রয়েছে, আর সাথে ওই যে সূর্য উঠবে বলে আকাশটাও কি অপূর্ব সুন্দর লাগছে। বেশ ভালো মতো একটা আধ ঘন্টার এক্সারসাইজ হয়ে গিয়েছে। চলুন এবারে একটু প্রাণায়াম আর মেডিটেশনটা সেরে নেওয়া যাক। সকাল সকাল আপনাদের হাতে যদি খুব বেশি সময় না থাকে, আর বাড়ির বাইরে বেরিয়েও যদি কোথাও মাঠে বা কোনো পার্কে যাওয়ার সুযোগ না হয়ে ওঠে, তাহলে আমি বলবো অন্তত পক্ষে 15-20 মিনিট নিজের জন্য রেখে হালকা ফুলকা একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে বাড়ির মধ্যেই তারপরে একটু মেডিটেশন করে দেখবেন। আপনি 7 দিন এইটা করে দেখুন, তফাৎটা আপনি নিজেই বুঝতে পারবেন। হাঁটাহাঁটি, এক্সারসাইজ বা মেডিটেশন সমস্ত কিছুই আজকে বাইরে হয়েছে। অন্যান্য দিন আমি বাড়িতেই যোগা করি, তবে আজকে আর বাড়িতে নয়, এত সুন্দর ওয়েদারটা দেখে বেরিয়েই পড়লাম বাইরে। দুজনেই এসেছিলাম একসাথে। চলুন, মোটামুটি সকালটা তো বেশ ভালোই কাটলো এখনও পর্যন্ত। এরপরে বাড়ি গিয়ে তো হাজারটা কাজ আছেই। তার আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করব, কারণ রাত্রে সেই খাবার খেয়ে ঘুমোনো হয়, তারপরে ঘুম থেকে উঠেই এই তো মাঠে আসা, তো অনেকটাই খিদে পেয়ে গিয়েছে দুজনেরই। বাড়ির দিকে এগোনো যাক এরপরে। রান্নাবান্না সমস্ত কিছুই কমপ্লিট, আর বাড়ির কাজও সমস্ত কিছু কমপ্লিট। এখন ওই ঘড়িতে বাজে 12:20 মতো। এখন এই দাঁড়ালাম এই জানালাটার পাশে। এই জানালাটা দিয়ে সামনে আমাদের একটা মন্দির আছে আর রাস্তা, তো বেশ ভালো লাগে দেখতে। আমি যখনই সময় পাই তখনই একটু টুকটাক করে এসে এই জানালাটার কাছে দাঁড়াই। আসলে এই জানালাটা ছোট আর ওই পাশের জানালাটা বড়, কিন্তু ওই জানালাতে তো গতকালকে দেখালামই আপনাদেরকে যে ওখানে একটা পায়রা তার বাসা বানিয়েছে, তাই আর ওইদিকে জানালাটা খুলছি না, কারণ সে হয়তো ভয় পেতে পারে। এই ছোট জানালাটা খুলে এর পাশে একটু দাঁড়ালাম। এখন 10 মিনিট একটু দাঁড়াই, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা নিই। এখন জয়পুরের ওয়েদার কিন্তু খুব সুন্দর, বাইরে রোদ দিচ্ছে কিন্তু বেশ সুন্দর একটা ঠান্ডা বাতাসও চলছে সাথে। 10 মিনিট একটু দাঁড়াই, তারপরে স্নান পুজো সারবো, তারপরেই তো আসার সময় হয়ে যাবে, দিয়ে দুজনে খেতে বসবো। চলুন একটু রান্নাবান্নার পরে এইখানটাতে দাঁড়িয়ে একটু বাইরের ভিউটাকে এনজয় করা আর কি। তো দুপুরবেলা ভাত টাত খেয়ে একটু বসেছিলাম, এই কিছুটাই ভিডিও রিলেটেডই স্ক্রিপ্টের উপরে কাজ করছিলাম। আর এখন ঘড়িতে বাজে ওই 5:15 মতো। তো কালকে দেখেছিলাম বেশ মেঘ করেছিল ওয়েদারটা, আর আজকে হঠাৎ মানে আমি এইখানে ওই কাজকর্ম করছি সমস্ত কিছু,
আর হঠাৎ এরম বাইরের দিকে চোখটা গেছে, তো কি ভীষণ রোদ দিয়েছে আপনাদেরকে একবার দেখায়। মানে সকালবেলা মেঘটা এত মেঘলা করেছিল দুপুর পর্যন্ত মানে বেশ সুন্দর একটা ওয়েদার ছিল। তা আমি আশা করছিলাম যে বিকাল দিকেও খুব সুন্দর একটা ওয়েদার থাকবে, একটু এই কাজকর্মগুলো সেরে নিই, তারপরে একটু হাঁটতে বেরোবো। ওরে বাবা, হাঁটতে বেরোবেন? দাঁড়ান দেখাই একবার, কি অসম্ভব রোদ দিচ্ছে, মানে মাথা খারাপ রোদ দিচ্ছে। একেবারে ওই গ্রীষ্মকালের সময় যেরকম দুপুরবেলাতে রোদটা দিত, একেবারে সেরকম। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, জানালা দিয়ে চোখটা যেতে পুরো একদম মানে সেই দুপুরবেলাতে 2-2:30টার সময় যেরকম রোদটা দেয় সেরকম মানে প্রখর একটা রোদ দিচ্ছে, বাইরে ঠিকঠাকভাবে তাকানো পর্যন্ত যাচ্ছে না। কি কতক্ষণে রোদটা কমে, আর ততক্ষণে আশা করি ও চলে আসবে অফিস থেকে। তারপরে ও যদি যেতে চায় তাহলে দুজনে একসাথেই যাব। আর যেহেতু সকালবেলা গিয়েছিলাম মাঠে, আর ও সারাদিন অফিস করে নিশ্চয়ই টায়ার্ড থাকবে, যদি যেতে চায় তাহলে যাব, আর না হলে আমি তখন একটু একাই একটু হাঁটতে হাঁটতে বেরোবো। ভেবেছিলাম রোদটা কমে গেলে একটু যাব সামনাসামনি পার্কে, হেঁটে আসবো বা সোসাইটির নিচটার থেকে। তবে লক্ষ্য করলাম বাড়িতে বেশ কিছু জিনিস ছিল না, তাই ওকে বলাতে ও বললো ওর হাতে অনেকটা সময় রয়েছে এখন, তাই দুজনে সময় করে এই যে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। এই যে চলে এসেছি দোকানে। এই দোকানটি আমাদের বাড়ি থেকে ওই 10 মিনিট মতো লাগে স্কুটিটাতে আসতে আমাদের। তো চলুন এরপরে যা যা লাগবে সেরকম মতো করে জিনিসপত্র তুলে নিই। আর মোটামুটি এই দোকানটাতে এলে আমরা সমস্ত কিছুই পেয়ে যাই, আমাদের যা কিছু প্রয়োজন হয়। আর টুকটাক যেগুলো এখানে পাই না, তো সেগুলো বাইরের থেকে নিয়ে নিলেই হবে। বাজার থেকে ঘরে ঢুকতে না ঢুকতেই দেখি ওই যে আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা, ওখানে আরতির জন্য ঘন্টা বাজছে। তাই আমিও বাজার থেকে ফিরে আগেই যে সন্ধে আরতিটা করে নিলাম বাড়িতেও। আর এই যে বাজারের দোকান ব্যাগ সমস্ত কিছু এই এসে পরে নামিয়ে দিয়েছি। চলুন এরপরে তাহলে বাজার দোকান থেকে যে জিনিসপত্রগুলো নিয়ে এলাম সেগুলো গুছিয়ে রাখি। আর রাত্রের রান্নাও তো বাকি এখনও, রাত্রের রান্নাটাও ঝটপট করে সেরে নিই। এখন ওই ঘড়িতে মোটামুটি বাজে ওই 8টা বাজতে 10 মিনিট বাকি এরকম। তাহলে ঝটপট করে রান্নাটাও সেরে ফেলা যাক, অনেকটাই সময় হয়ে গিয়েছে। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই ক্ষীরখাতার নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর ক্ষীরখাতার পাতাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।